নমস্কার বন্ধুরা, 2009 সালের 25শে মে বাংলার উপকূলে আছড়ে পড়ে সমস্ত কিছু লণ্ডভণ্ড করে দিয়েছিল আয়লা। 2020 সালের 20 মে তীব্র গতিতে আছড়ে পড়েছিল আমফান। 2021 সালের এই সময়ে উড়িষ্যা উপকূলে বিধ্বংসী যশ তার খেল দেখিয়েছে। ফলে মে মাস এলেই ঝড় আটকে কাটা হয়ে থাকে বাংলা এবং সংলগ্ন উড়িষ্যার জায়গাগুলিতে। এরই মধ্যে জন্ম নিচ্ছে ঘূর্ণিঝড় রিমাল। ফলে এবারও কি ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের সাক্ষী থাকতে চলেছে গোটা বাংলা? এই চর্চা বড় হয়ে উঠেছে ভোটের বঙ্গে। বৃহস্পতিবারের আগে স্পষ্ট পূর্বাভাস দেওয়া সম্ভব নয় বলছে আবহাওয়া দপ্তর। কিন্তু যেভাবে মেঘ শূন্য হয়ে পড়ছে আকাশ, তাতে আশঙ্কা ক্রমশ দানা বাঁধছে। কেননা এই ধরনের কোনো সিস্টেম কার্যকর হওয়ার সময় মেঘ টেনে শক্তি সঞ্চয় করে। ভয়টা এখানেই। তবে আরও কয়েকদিন পর ছবিটা স্পষ্ট হবে বলছেন আবহাওয়াবিদরা। এদিকে বুধবার বাংলার কয়েকটি জেলার খুব কম জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গে একেবারে উত্তরের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি এই 5 জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে গরম ও অস্বস্তিকর পরিবেশ বজায় থাকবে। তো বন্ধুরা, আমরা লাইভ স্ক্রিনে দেখে নেব আজ 17ই মে শুক্রবার সারাদিনের আবহাওয়ার খবর। এর সঙ্গে আগামী 18ই মে, 19শে মে, 20 মে, 21শে মে দেখে নেব যে আবহাওয়ার খবর। তো বন্ধুরা, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন এবং চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে ছোট্ট একটু লাইক করবেন এবং প্রতিদিনের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর সবার আগে পেতে হলে অবশ্যই এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, আমরা সরাসরি উইন্ড লাইভ স্ক্রিনে আপনাদেরকে নিয়ে এসেছি। গত পরশুদিন আমরা দেখেছিলাম যে উইন্ড লাইভ স্ক্রিনে একটি ঘূর্ণাবর্তের ইঙ্গিত পাওয়া যাচ্ছিল। তবে আজকে 17ই মে ঘূর্ণিঝড়ের ইঙ্গিত কিন্তু আরও জোরালো হচ্ছে। এই মুহূর্তে লক্ষ্য করলে দেখা যাচ্ছে যে আগামী 23শে মে উত্তর পূর্ব আন্দামান এবং সংলগ্ন বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে দেখা যাচ্ছে এবং সেই ঘূর্ণাবর্তটি খুব শীঘ্রই শক্তি বৃদ্ধি করবে এবং মায়ানমারের উপকূল ধরে সরাসরি উত্তর পশ্চিম দিকে এগিয়ে আসবে। আগামী 24শে মে নাগাদ এই ঘূর্ণাবর্তটি শক্তি বৃদ্ধি করে একটি গভীর নিম্নচাপে রূপান্তরিত হওয়ার আশঙ্কাই রয়েছে এবং ঘন্টায় প্রায় 100 থেকে 150 কিলোমিটার গতিবেগে এই ঘূর্ণিঝড়টি আছড়ে পড়তে পারে বাংলাদেশের টেকনাফ উপকূল এবং সংলগ্ন মায়ানমারের উপকূল সিতাই বন্দর সংলগ্ন স্থানে অবস্থান করবে। আগামী 24শে মে শুক্রবার নাগাদ খুব সম্ভাবনা রয়েছে 25 তারিখ দুপুর থেকে বিকালের মধ্যে আরও উত্তর পশ্চিম দিকে এগিয়ে এই ঘূর্ণিঝড়টি সরাসরি বাংলাদেশের খুলনা এবং সংলগ্ন পশ্চিমবঙ্গের উত্তর এবং দক্ষিণ 24 পরগনা জেলার উপর সরাসরি আঘাত আনতে পারে বলে মনে করা হচ্ছে এবং উপকূলে যখন আছড়ে পড়বে তখন সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে প্রতি ঘন্টায় 100 থেকে 150 কিলোমিটার পর্যন্ত। ফলে উপকূলবর্তী জেলাগুলিতে প্রচুর ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। শুধু উইন্ড লাইভ স্ক্রিনে নয়, গ্লোবাল ফোরকাস্টিং সিস্টেম সহ বাকি অন্যান্য ওয়েদার মডেলগুলিতেও ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ফলে বলা যাচ্ছে মে মাসের শেষের দিকেই একটি ঘূর্ণিঝড় তৈরি হতে চলেছে এবং এই ঘূর্ণিঝড়টি তৈরি হলে তার নাম হবে ঘূর্ণিঝড় রিমাল এবং এই ঘূর্ণিঝড় নামকরণ করেছে ওমান দেশ। তো বন্ধুরা, সঙ্গে থাকুন। আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার খবর আপনাদেরকে এক এক করে জানিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমরা অন স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছি আজ 17ই মে। আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সেই রকম কোনো বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। আমরা এখানে দেখতে পাচ্ছি যে মূলত উত্তর পূর্ব ভারতের জায়গাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেমন অসমের গুয়াহাটি, শিলচর, হিমালয়ান, ডিব্রুগড়ে কিন্তু বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ডিব্রুগড়ের কোন কোন জায়গায় হবে আমরা একটু দেখে নেব। ডিব্রুগড়ের তেজু, এলং, ডিব্রুগড়, জিরো, সেপা, তেজপুর, জরহাট, মন, পানাসুং এই জায়গাগুলিতে আমরা দেখতে পাচ্ছি যে ভারী বৃষ্টির সম্ভাবনা। হোজাই, দিমাপুর, মেলোরি, শিলং, গুয়াহাটি এই জায়গাগুলিতে আমরা দেখতে পাচ্ছি যে 17ই মে অর্থাৎ আজ কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া আজ আমরা মোটামুটি বাংলাদেশের ঢাকাতে দেখতে পাচ্ছি যে হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, লোহাগাড়া এই অঞ্চলগুলিতে আমরা দেখতে পাচ্ছি যে হালকা ছিটেফোঁটা বৃষ্টির পূর্বাভাস রয়েছে, তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। আবার বৃষ্টি কিন্তু নাও হতেও পারে। সরিষাবাড়িতে আমরা দেখতে পাচ্ছি যে সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, বগুড়াতে দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতের একটু সম্ভাবনা রয়েছে। তাছাড়া কিন্তু আজ তাপমাত্রা হাই থাকছে। সরিষাবাড়িতে আপনারা দেখতে পাচ্ছেন 39 ডিগ্রি, সিরাজগঞ্জে 37 ডিগ্রি, বগুড়াতে 39 ডিগ্রি, ঘোড়াঘাটে 40 ডিগ্রি, বালুরঘাটে 40 ডিগ্রি, মহাদেবপুরে 42 ডিগ্রি, রাজশাহীতে 40 ডিগ্রি, সিংড়াতে 38 ডিগ্রি, পাবনাতে 38 ডিগ্রি, মেহেরপুরে 39 ডিগ্রি। আমরা যদি একটু পশ্চিমবঙ্গের দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো যে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জায়গাগুলি হলদিয়া, হলদিবাড়ি, গঙ্গাসাগর, নামখানা, কাকদ্বীপ, সেই সঙ্গে যদি আমরা আরেকটু এগিয়ে যাই কলকাতা, কোলাঘাট, খড়গপুর, চাকুলিয়া, জামশেদপুর, আরামবাগ, চন্দননগর, শান্তিপুর, রানাঘাট, বনগাঁ, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, পুরুলিয়া, বাঁকুড়া এই জায়গাগুলো যদি আমরা লক্ষ্য করি, সিউড়ি, রামপুরহাট, তাহলে কিন্তু দেখতে পাবো যে তাপমাত্রা কিন্তু হাই রয়েছে এবং কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। সিউড়িতে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে 40 ডিগ্রি, নলহাটিতে 41 ডিগ্রি, ধুলিয়ানে 42 ডিগ্রি, রাজশাহীতে 40 ডিগ্রি, মালদাতে 42 ডিগ্রি, গড্ডাতে 40 ডিগ্রি। আমরা দেখতে পাচ্ছি যে আজ কিন্তু পুরো মাত্রায় তাপপ্রবাহ কিন্তু রাজ্য জুড়ে একটানা চলবে।
আমরা যদি একটু উত্তরবঙ্গের জেলাগুলি দেখি তাহলে শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জায়গাগুলি মোটামুটি মেঘলার সঙ্গে ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। তবে দার্জিলিংয়ে কিন্তু মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে, যেটা আমরা এই মুহূর্তে অন স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছি। তাছাড়া বন্ধুরা আমরা এবার দেখে নেব যে 18ই মে শনিবার অর্থাৎ আগামীকালের আবহাওয়ায় কোথায় কেমন পরিবর্তন হচ্ছে, আগামীকাল সারাদিন কেমন থাকবে আমরা এক নজরে দেখে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছি যে সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু বৃষ্টিপাতের পূর্বাভাস কিন্তু বেড়েই চলেছে। এই বৃষ্টি কিন্তু উত্তর পূর্ব থেকে ধীরে ধীরে গোটা বাংলাদেশ থেকে কিন্তু পশ্চিমবঙ্গে প্রবেশ করছে। আমরা যদি একটু লক্ষ্য করে দেখি, উত্তর পূর্ব ভারতের রাজ্য গুয়াহাটি, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, শিলং, গোয়ালপাড়া, হজাই, তেজপুর, দিমাপুর, মেলোরি, শিলচর, আসাম, ইম্ফল, শিলাহাট, চাকা, আইজল, খালাই, আমরা দেখছি যে এই জায়গাগুলি মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া যদি আমরা আরেকটু এগিয়ে যাই, রংপুর, রাজশাহী, ঢাকা, চিটাগং, কলাই, টেকনাফ, সেই সঙ্গে যদি আমরা উপকূলবর্তী এলাকাগুলি দেখি তাহলে দেখতে পাবো যে হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া মোটামুটি পশ্চিমবঙ্গের কলকাতা, খড়গপুর, জামশেদপুর, ধানবাদ, রাঁচি এই জায়গাগুলো যদি দেখি তাহলে কিন্তু তাপমাত্রা পারদ ঊর্ধ্বমুখী রয়েছে এবং বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা নেই আগামীকাল 18ই মে শনিবার। দুর্গাপুরে 41 ডিগ্রি তাপমাত্রা, বাঁকুড়াতে 41 ডিগ্রি, বর্ধমানে 37 ডিগ্রি, আরামবাগে 39 ডিগ্রি, চন্দননগরে 36 ডিগ্রি, কলকাতায় 35 ডিগ্রি, শান্তিপুরে 38 ডিগ্রি, কাটোয়াতে 38 ডিগ্রি, মেহেরপুরে 38 ডিগ্রি, সিউড়িতে 41 ডিগ্রি, নলহাটিতে 41 ডিগ্রি, দুমকাতে 43 ডিগ্রি। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আগামীকাল 18ই মে শনিবার তাপমাত্রার পারদ কিন্তু একদম ঊর্ধ্বমুখী, যার ফলে কিন্তু আপনারা দিনে বেরোনোর চেষ্টা করবেন না, ঘরে থাকার চেষ্টা করবেন। রোদ্রুতে গেলেই কিন্তু অতিরিক্ত ঘাম হবে এবং এই যে গরমের তাপমাত্রার পারদ, এতে কিন্তু অস্বস্তিকর পরিবেশের কিন্তু পরিস্থিতি তৈরি হচ্ছে এবং আগামীকাল কিন্তু এই ভ্যাপসা গরমে দুই বাংলার মানুষের কিন্তু নাজেহাল অবস্থা হবে। আমরা দেখে নেব যে আগামী 19শে মে রবিবার আবহাওয়ায় পরিবর্তন আসছে কিনা বা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিনা আপনাদেরকে জানিয়ে দেব। আপনারা সঙ্গে থাকুন এবং 19শে মে শুরু হতেই আপনারা দেখতে পাচ্ছেন যে উত্তর পূর্ব ভারত থেকে কিন্তু, অর্থাৎ এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে গুয়াহাটি, তেজপুর, হোজাই, দিমাপুর, শিলং, শিলাহাট, শিলচর হয়ে কিন্তু বাংলাদেশের শিলাহাট, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা, আইজলে কিন্তু অলরেডি বৃষ্টির পরিবেশ কিন্তু সৃষ্টি হয়েছে। তাছাড়া বাংলাদেশের রংপুর, রাজশাহী, ঢাকা, কলকাতা, পশ্চিমবঙ্গের কাটোয়া, কৃষ্ণনগর, হাওড়া, হুগলি, বর্ধমান, 2 মেদিনীপুর, 2 চব্বিশ পরগনা, ঝাড়গ্রাম, বসিরহাট, পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, আসানসোল, মুর্শিদাবাদ, বহরমপুর, বোলপুর, মালদহ, 2 দিনাজপুরে দেখতে পাচ্ছি যে কোনোরকম কিন্তু 19শে মে রবিবার কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আমরা আরেকটু এগিয়ে যাব, আমরা একটু দেখে নেব যে 20 মে সোমবার আবহাওয়ায় কতটা পরিবর্তন হচ্ছে। তো বন্ধুরা আপনারা এখানে অন স্ক্রিনের উপরে দেখতেই পাচ্ছেন যে 20 মে আবহাওয়ায় কিন্তু বিরাট পরিবর্তন। 20 মে আপনারা যদি একটু লক্ষ্য করে দেখেন তাহলে এখানে দেখতে পাবেন যে বাংলাদেশের মেহেরপুর, পশ্চিমবঙ্গের কলকাতা, খুলনা, ঢাকা, ময়মনসিংহ, কলাই, রংপুর, তুরা, মালদহ, পূর্ণিয়া, ডারভাঙ্গা, পাটনা, ভাগলপুর, রাজশাহী, আরও যদি আমরা একটু জুম ইন করি তাহলে দেখতে পাবো যে বাংলাদেশের সিংড়া, মহাদেবপুর, বগুড়া, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, পাবনা, সাইলকুপা, যশোর, শান্তিপুর, চন্দননগর, আরামবাগ, কলকাতা, সাতক্ষীরা এই জায়গাগুলোতে দেখতে পাচ্ছি কিন্তু বৃষ্টিপাত কিন্তু একদম পুরো দমে কিন্তু 20 মে কিন্তু দেখা যাবে। অর্থাৎ 20 মে থেকে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতের পরিবেশ সৃষ্টি হচ্ছে। তাছাড়া গত এই যে 2-3 দিন, এই 2-3 দিন কিন্তু গরমে কষ্ট পাবে পশ্চিম বাংলার মানুষ। 2-3 দিন কিন্তু পশ্চিমবঙ্গে সেই রকম বৃষ্টির পরিবেশ নেই। 20 তারিখ থেকে কিন্তু এই বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে, যার ফলে কিন্তু তাপমাত্রার পারদ কিন্তু আগামী কয়েকদিন কিন্তু হাই থাকছে, যেটা আমরা দেখতে পেলাম। আমরা যদি আরেকটু 21 তারিখের দিকে যাই তাহলে দেখতে পাবো কিন্তু 21 তারিখে গোটা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ জুড়ে কিন্তু নিম্নচাপের পরিস্থিতি তৈরি হয়েছে। এই নিম্নচাপ কিন্তু দক্ষিণ বঙ্গোপসাগর এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সংলগ্ন স্থানে ঘূর্ণবর্ত সৃষ্টি হয়েছে। এই ঘূর্ণবর্তই থেকে কিন্তু রিমাল ঘূর্ণিঝড় পরিণত হবে, যার ফলে এই ঘূর্ণিঝড়ের ফলে কিন্তু দুই বঙ্গে কিন্তু তাণ্ডব চলতে পারে বলে আবহাওয়া দপ্তরের অনুমান। তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে 21শে মে কিন্তু ঢাকা, খুলনা, কলকাতা, মেহেরপুর, রাজশাহী, মালদহ, কলাই, ময়মনসিংহ, কুমিল্লা, বরিশাল পুরো এই জায়গাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া মাদারীপুর, খুলনা, লোহাগাড়া, যশোর, ফরিদগঞ্জ, সাতক্ষীরা, মেহেরপুর, কাটোয়া, বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর, কাটোয়া, কোলাঘাট, কলকাতা এই জায়গাগুলিতে দেখতে পাচ্ছি যে ভারী বৃষ্টির সঙ্গে বজ্রগর্ভ বৃষ্টির কিন্তু তৈরি হয়েছে। আমরা যদি আরেকটু এগিয়ে যাই অর্থাৎ 22শে মে যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো যে বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু আগামী কয়েকদিনের তুলনায় তুলনামূলকভাবে বৃদ্ধি পেয়েছে। 22শে কিন্তু গোটা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ জুড়ে কিন্তু নিম্নচাপের পরিস্থিতি তৈরি হবে। তো 22শে মে আপনারা ইতিমধ্যেই লক্ষ্য করে দেখছেন তাপমাত্রার পারদ কিন্তু নিম্নমুখী। শান্তিপুরে 28 ডিগ্রি, বর্ধমানে 27 ডিগ্রি, কাটোয়াতে 26 ডিগ্রি, দুর্গাপুরে কিন্তু 30 ডিগ্রি, বাঁকুড়ায় 30 ডিগ্রি, আরামবাগে 27 ডিগ্রি, চন্দননগরে 27 ডিগ্রি, কলকাতায় 27 ডিগ্রি, কোলাঘাটে 32 ডিগ্রি, খড়গপুরে 29 ডিগ্রি, হলদিয়াতে 31 ডিগ্রি। আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের খুলনাতে 31 ডিগ্রি, পিরোজপুরে এখানে রয়েছে 32 ডিগ্রি, বরিশালে 30 ডিগ্রি,
মাদারীপুরে 31 ডিগ্রি, লোহাগাড়াতে 31 ডিগ্রি, যশোরে 30 ডিগ্রি, শিলকুপাতে কিন্তু 29 ডিগ্রি, ফরিদপুরে 29 ডিগ্রি। আপনারা দেখতে পাচ্ছেন যে তাপমাত্রা কিন্তু একদম নিম্নমুখী 22শে মে। আপনারা যদি একটু 23শে মে লক্ষ্য করেন তাহলে কিন্তু দেখতে পাবেন যে বৃষ্টিপাতের ধারা কিন্তু অব্যাহত রয়েছে। আবহাওয়া দপ্তরের তরফে কিন্তু জানানো হয়েছে মে মাসের 21, 22, 23, 24, 25 এই কয়েকদিন কিন্তু অর্থাৎ মে মাসের লাস্ট উইক পর্যন্ত কিন্তু গোটা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ জুড়ে কিন্তু বৃষ্টিপাত বৃদ্ধি পাবে। শুধুমাত্র 17ই মে, 18ই মে, 19শে মে, 20 মে, 21শে মে এই কয়েকদিন কিন্তু সেই রকম পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে বৃষ্টি হবে না। জায়গায় জায়গায় হালকা পাতলা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে, যার ফলে কিন্তু জনজীবনের স্বস্তি ফিরবে না। জনজীবনের স্বস্তি ফিরতে মোটামুটি 22শে মে, 23শে মে, 24শে মে যে বৃষ্টিপাত অর্থাৎ নিম্নচাপের পরিস্থিতি হবে ঘূর্ণিঝড় রিমালের কারণে। তো এই নিম্নচাপের ফলেই কিন্তু আবহাওয়ায় আমূল পরিবর্তন। আগামী 3-4 দিন কিন্তু সকলকে অপেক্ষা করতে হবে, সাবধানে চলাফেরা করতে হবে, যেটা আবহাওয়া দপ্তরের তরফে জানানো হচ্ছে। বন্ধুরা, সময়ের সঙ্গে সঙ্গে আরও গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসবে ঘূর্ণিঝড় রিমাল সম্পর্কে এবং আবহাওয়ায় কতটা বদল আসে, কবে থেকে আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে। তার জন্য আমাদের চ্যানেলটি ফলো করুন এবং ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তাহলে সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।